নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চয়ী চ্যাটার্জি শাস্ত্রী। আপনাদের সাথে আজকে যে এপিসোডটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ট্রানজিট 2025 সালে যেসব ট্রানজিটগুলো ঘটছে এর একটা প্রেডিকশন আমি কিন্তু 2024-এর শেষের দিকে রেখেছিলাম। আবার এলাম আজকে সেই ট্রানজিটগুলো একের পর এক ঘটতে চলেছে, কেমন যাবে অনেকের রিকোয়েস্ট আসছে আবার বলুন প্লিজ। তো তাই জন্য আবার এলাম, কারণ অলরেডি আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়ে গিয়েছিলাম যে 2025 সাল কিন্তু যুদ্ধের বছর, যুদ্ধ লাগবে। 2025 সাল হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হবে। আমরা দেখতে পাবো প্রচুর মানুষ মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, রক্তপাত, মারামারি, খুনোখুনি এই 2025 সালে কিন্তু হবে। এগুলো তো গেছে নেগেটিভ একটা পার্ট। পজিটিভ পার্টও তো আছে। পজিটিভ পার্টের মধ্যে যেমন কিছু কিছু সেক্টরে ব্যাপক উন্নতির যোগ দেখা যাবে। যেমন তার মধ্যে যারা চিকিৎসা শাস্ত্রে আছে, যারা ডক্টর, বিশেষ করে যারা বিভিন্ন রকমভাবে অপারেশন করে, সার্জন যারা আছে, তাদের ভীষণ উন্নতি দেখা যাবে 2025-এ। বিশেষ করে যারা লেডি ডক্টর, তাদের কিন্তু এই উন্নতিটা আরও বিশেষভাবে চোখে লাগার মতন হবে। তার সাথে সাথে যারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছে, প্রশাসনিক ডিপার্টমেন্টে ব্যাপক উন্নতির যোগ দেখা যাবে। আনএক্সপেক্টেড গেইন যারা আছেন 2025 সালে, তাদের কিন্তু দেখা যাবে হঠাৎ করে উন্নতি, কোনো না কোনো দিক থেকে হঠাৎ করে তাদের রাজ সম্মান তারা লাভ পাবে। অবশ্যই কিন্তু তাদের ক্ষেত্রে বৃহস্পতি, রাহু, মঙ্গল, এই যে প্ল্যানেটগুলো, এগুলো কিন্তু শুভ শুভ থাকা বিশেষ প্রয়োজন জন্মছকে। শুধু ট্রানজিটের ওপরে ডিপেন্ড করবে না, ওভারঅল হরোস্কোপ দেখতে হবে। কিন্তু আমি যদি এটা দেখি ইন জেনারেল প্রেডিকশন, এটা কিন্তু এখানে কিন্তু এই সেক্টরগুলোতে কিন্তু উন্নতি কিন্তু দেখার মতন। তারপর যারা আছেন রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে, তাদেরও কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে। 14ই মে যে বৃহস্পতির যে ট্রানজিটটা ঘটেছে, এই বৃহস্পতির ট্রানজিট নিয়ে তো আগে আলোচনা করেছি। আজকে বৃহস্পতির ট্রানজিট, তার সাথে রাহু এবং কেতু, এই যে তিনটে গ্রহের ট্রানজিট আমরা 2025-এ যে দেখতে পাবো, এবং তার আগে হয়ে গেছে শনির ট্রানজিট। এই যে চারটে যে বড় বড় প্ল্যানেটের ট্রানজিট, তার উপরে ডিপেন্ড করে 2025 এই যে লাস্ট যে ফেজটা চলছে, মানে 6 মান্থ, 6 মাস আগে 6 মাস দুভাবে পার্ট ভাগ করা হয়। জানুয়ারি থেকে একটা 6 মান্থ, আবার জুন জুলাই থেকে আবার ডিসেম্বর অবধি। তো এই সেকেন্ড ফেজের মধ্যে দিয়ে আমরা কি পাবো? অ্যাকচুয়ালি তো সেকেন্ড ফেজ মানে বৈশাখ মাসের পর থেকেই শুরু হয় আসল জায়গাটা, আসল যে ফ্রুট ফল কি হতে চলেছে সেটা। তো বৃহস্পতি যেখানে দৃষ্টি পড়ে সেই জায়গাটা মানে ভীষণ রকমভাবে শুভাশুভ বলে আমরা মেনে থাকি। বৃহস্পতি 14ই মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এসেছে। বৃহস্পতি যে সমস্ত ঘরে আছে, মানে সেই ঘরগুলো যদি হয় আপনার রাশি থেকে 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর, এবং ওই যে মিথুন রাশির সাপেক্ষেও যদি একই রকমভাবে কাউন্টিং করা হয়, এবং এই বৃহস্পতি যদি আপনার জন্মছকে মঙ্গলের ঘরে থেকে থাকে, তাহলে কিন্তু এখানে শুভত্ব কিন্তু অধিক মাত্রায় পাওয়া যাবে। কোন দিক থেকে শুভত্ব আসবে না, আপনাদের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, উইজডম, আপনাদের জ্ঞান বাড়বে, উইজডম বাড়বে, ল্যান্ড প্রপার্টি কেনার যোগ দেখা যাচ্ছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে রুচিবোধ উন্নত মানের হবে। আপনার কাছে প্রচুর অর্থ আছে কিন্তু আপনার রুচিবোধ ভালো না, তাহলে কিন্তু মানুষ মানে মান এবং হুঁশ, এই দুটো জিনিস যদি ক্লিক না করে না, তাহলে সেখানে কিন্তু সমস্যা তৈরি হয়। তো যাদের বৃহস্পতি ভীষণ ভালো, তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সাথে সাথে রুচিবোধ উন্নত মানের হবে, এবং তাদের মধ্যে সবথেকে বড় কথা বুঝতে ভালো করে যে তাদের ইনটিউশন পাওয়ার ভীষণ রকমভাবে স্ট্রং হবে। তারা বুঝবে যে কোন জিনিসটা আমাদের জন্য ভালো, কোন জিনিসটা আমাদের জন্য খারাপ, এবং সবার আগে এবং পরে তারা ঠিক করবে যে
আমিও ভালো থাকবে এবং আমার সামনের যে মানুষ সেও ভালো থাকবে। মানে বৃহস্পতির জাতকরা জেনারেলি সেরকমভাবেই কিন্তু যদি শুভ বৃহস্পতি হয় মানুষদের সাথে খুব ভালো ট্রিট করতে পারে। আর যাদের দুর্বল বৃহস্পতি, নেগেটিভ বৃহস্পতি রাহুযুক্ত, বৃহস্পতি কেতুযুক্ত, তাদের আমি দেখেছি কিন্তু সেই বৃহস্পতি কিন্তু খুব ভালো কাজ করতে পারে না। কিন্তু ওভারঅল ভারতবর্ষে এটা আমার প্রেডিকশন 2032 ভারতবর্ষের পক্ষে এটা আমার প্রেডিকশন রইল বৃহস্পতির ট্রানজিটের ফলে ফাইন্যান্সের ডেভেলপমেন্ট ঘটবে, ঠিক আছে, বেকারত্ব কমবে, এটা আমার কিন্তু প্রেডিকশন রইল। মানুষ দেখবেন যে এই যে বৃহস্পতির যে ট্রানজিট হয়ে গেল টুকটুক টুকটুক করে কিন্তু মানুষ এবার কাজের মধ্যে ঢুকবে, মানে বেকারত্বের হার কিন্তু কমবে। এই যে আমরা দেখলাম এত সংখ্যক মানুষ কাজ চলে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এই ধরনের নিউজ কিন্তু একটু কম আসবে। এবং এটা একথা সত্য যে যেমন কর্ম তেমন ফল, এটা তো অবশ্যই শনি দেখে। তো যে কাজগুলো পেছনে দুর্নীতি আছে সেই দুর্নীতি কাজগুলো বাদ দিয়ে যে কাজগুলো খুবই ভালো সেই জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্টটা এতটাই হবে যে সেখানে কিন্তু আপনাদের প্রোগ্রেস চোখে পড়ার মতন কিন্তু দেখা যাবে। এবার বলি যে 18th অফ মেতে যে রাহু এবং কেতুর যে ট্রানজিটটা হচ্ছে, মানে আমি বলছি যে 18th অফ মে 7:40 নাগাদ যে রাহু এবং কেতুর ট্রানজিটটা হচ্ছে, রাহু হচ্ছে ড্রাগন হেড যেটা সেটা হচ্ছে রাহু, এবং ড্রাগন টেল যেটা হচ্ছে সেটা হচ্ছে কেতু। অর্থাৎ চন্দ্রের ছায়াগ্রহ হচ্ছে রাহু এবং ছায়া উপগ্রহ হচ্ছে কেতু। সুতরাং এই রাহু এবং কেতুর যে ট্রানজিট, সেই ট্রানজিটের ফলে কিন্তু আমরা আরও অনেক কিছু জিনিস দেখতে পাবো। আমি বলি যে লগ্নে যার রাহু, এটা আমাদের কথাতেই আছে যে অন্যের ধনে বাঁধবে সেতু, সেরকম লগ্নে যাদের রাহুই তাদের যেরকম ডেভেলপমেন্ট আছে, আবার ঠিক তার সমসপ্তমে কেতু, এটা কিন্তু তাদের বিবাহিত জীবনে কিন্তু সমস্যা তৈরি করে, মানে একদিকে ভালো অন্যদিকে খারাপ। এই রাহু এবং কেতুর যে ট্রানজিট হচ্ছে, যাদের রাহু তাদের লগ্ন সাপেক্ষে 10th হাউসে আছে এবং রাহু দৃষ্টি মানে 5, 7, 9, 12 এই যে জায়গাগুলো তাদের জীবনে কিন্তু ডেভেলপমেন্ট ঘটবে। কিন্তু মোস্ট ডেঞ্জারাস প্ল্যানেট হচ্ছে কেতু যাদের খারাপ তারা অতিরিক্ত গাঁজায় আসক্তিতে ভুগবে এই 2025 সালে রাহু এবং কেতু ট্রানজিটের ফলে। এমনও ঘটনা ঘটতে পারে যে তাদের নেশায় আসক্ত হয়ে তাদের ল্যান্ড প্রপার্টি বিক্রি করে দিতে হতে পারে। আমার রিসার্চে আমি দেখেছি যে সমস্ত মহিলাদের ইউট্রাস বাদ চলে গিয়েছে তাদের প্রত্যেকের কিন্তু কেতু খারাপ। সুতরাং কেতু হচ্ছে গোপন অঙ্গের হানি ঘটায়। কেতু এমন একটা প্ল্যানেট যা মানুষকে নানান রকমভাবে হ্যারাসমেন্ট করে। আবার এই কেতুই যদি ভালো থাকে তবে কিন্তু সে তার ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো হয়, মানুষকে দেখেই বলে দিতে পারে যে এই মানুষটা কেমন। কেতু যাদের খুব শুভ থাকে তারা খুব বড় অ্যাস্ট্রোলজার হতে পারে। কেতু যাদের খুব শুভ থাকে তারা বড় ইডি ডিপার্টমেন্টে তারা চাকরি হয়, সিবিআই ডিপার্টমেন্টে তারা থাকে। কেতু যাদের খুব ভালো থাকে তারা খুব ভালো উকিল হতে পারে। সুতরাং কেতু শুভ প্রভাবে কিন্তু মানুষের জীবনে উন্নতি ঘটে। আবার কেতু যদি খারাপ হয় তাদের কিন্তু সমস্ত কিছু একেবারে খারাপ করে দিতে পারে। মানে রাহুর থেকেও কেতু খুব খারাপ একটা প্ল্যানেট, হ্যাঁ, ছায়া প্ল্যানেট। তো এবার বলি যে 12টা যে রাশি, এই যে রাশি বৃহস্পতি ট্রানজিট, শনির ট্রানজিট, রাহুর ট্রানজিট, কেতুর ট্রানজিট, এই যে ট্রানজিটের ফলে কি হতে চলেছে। এবং এই যে আর একটা কথা এখানে বলে রাখি, এই যে আমরা এখন দেখছি যে যুদ্ধের ব্যাপারটা একটু থমথমে আছে, এই যে রাহু এবং কেতুর ট্রানজিটের ফলে আবার কিন্তু আমরা দেখতে পাবো পাকিস্তান কিন্তু আবার নড়ে চড়ে উঠবে, আবার কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে আবার কিন্তু একটা সংঘর্ষ তৈরি হতে পারে। এবং 18টা মাস বাংলাদেশের জন্য খুব খারাপ
হতে চলেছে। ভারত যে কোনো রকমভাবে কিন্তু যুদ্ধের মধ্যে এগিয়ে গিয়েও মকর রাশির দেশ ভারতবর্ষ, সুতরাং যুদ্ধের মধ্যে এগিয়ে গিয়েও মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা যেটা দেখব সেটা কিন্তু ভারত কিন্তু এগিয়ে থাকবে, জয়ী হবে। কিন্তু বাংলাদেশের অবস্থা খুব খারাপ হতে চলেছে এবং তার সাথে সাথে পাকিস্তানেরও। সুতরাং এইটা হচ্ছে একটা ওভারঅল প্রেডিকশন আমি দিলাম আমাদের ভারতের কি হতে পারে। এবং রিলিজিয়াস, ফাইন্যান্স এবং অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের রিফর্মস হবে। আবার বলছি কথাটা, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, রিলিজিয়াস এবং ফাইন্যান্স এর ক্ষেত্রে কিন্তু মানে রিফর্মস আমরা দেখতে পাবো। 12টা রাশির জাতক এবং জাতিকাদের জন্য কি ঘটবে একটু বলি, যে মেষ রাশির জাতক এবং জাতিকারা আছেন যারা, তারা কিন্তু রাস্তাঘাটে কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন। যে কোনো মোমেন্টে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। খুব বুঝে সুঝে লগ্নি করবেন যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে যাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, কোনো আইনত ঝামেলায় কিন্তু জড়িয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ঠিক তার উল্টো। বৃষ রাশির জাতক এবং জাতিকা যাদের টাকা পয়সা আটকে ছিল তাদের কিন্তু রিকভারি হবে। বৃষ রাশির জাতক এবং জাতিকারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে পারবেন। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এনি টাইপ অফ রিলেশনশিপ, নট দ্যাট যে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম না, যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে বন্ডিং খুব স্ট্রং হবে, খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে। এবং মিথুন রাশি যারা আছেন, মিথুন রাশির ক্ষেত্রে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে বেকারত্ব ঘুচবে। প্রচুর মিথুন রাশির জাতক এবং জাতিকারা, যেহেতু বৃহস্পতি ওখানে এসেছে এবং তার ফলে যারা দীর্ঘদিন যাবৎ চাকরির জন্য চেষ্টা করেছিলেন তাদের কিন্তু চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন করে ব্যবসা শুরু হবে এবং স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশন বাড়বে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু খুব শুভ কিন্তু হতে চলেছে আগামী 1.5 বছর। আমি কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য বেশ ভালো দেখতে পাচ্ছি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা আপনাদের কিন্তু ইমোশনাল ডিসব্যালেন্সড হয়ে যেতে পারেন। অর্থ রোজগার করবেন একদিকে যেমন, আবার অর্থ কিন্তু আননেসেসারি কিন্তু খরচও হয়ে যাবে। সবথেকে বড় কথা, মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা থাকবেন তারা কিন্তু ইএনটির সমস্যায় কিন্তু ভুগবেন এবং হঠাৎ করে হঠকারী সিদ্ধান্তে অনেক ভুল কাজ আপনারা কিন্তু করে ফেলতে পারেন। এই যে শুরু যে হবে 18th of May, যে রাহু এবং কেতুর ট্রানজিট, এই ট্রানজিটের ফলে কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে যে সিদ্ধান্তহীনতায় কিন্তু আপনারা ভুগবেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে কর্কটের পরে সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই যে ট্রানজিট, মানে কেতু আসছে সিংহ রাশিতে এবং ঠিক তার সমসপ্তমে রাহু, অর্থাৎ কুম্ভে যাচ্ছে রাহু। এই যে কেতু যেহেতু আসছে সিংহ রাশিতে এবং তার সাথে চলছে শনির ধাইয়া, ওভারঅল দিক থেকে আমি বলতে চলেছি যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু রিলেশনশিপ নিয়ে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। এবং যারা সিংহ রাশি, এটা তো গেল খারাপ পার্টটা, কিন্তু সিংহ রাশির যে সমস্ত জাতক এবং জাতিকারা আছেন ডক্টর, সিংহ রাশি যেসব জাতক এবং জাতিকারা আছেন উকিল, সিংহ রাশি যেসব জাতক জাতিকারা ইডি ডিপার্টমেন্টে আছেন, যারা সরকারি চাকরি করেন, প্রশাসনিক, অ্যাস্ট্রোলজার, এইসব ডিপার্টমেন্টে কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুব ভালো। কারণ কেতু ওখানে যাওয়া মানে কিন্তু ওই যে বলে ইনটিউশন তাদের খুব স্ট্রং হয়। এই সেক্টরে যারা কাজ করেন তাদের কিন্তু ইনটিউশন ভীষণ রকমভাবে স্ট্রং থাকবে এবং তারা কিন্তু অধিক অর্থ উপার্জন করতেও পারবেন। এবার যেই রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকারা ভীষণ ক্যালকুলেটিভ হয়ে থাকেন। কোথায় কিভাবে কি টাকা ইনভেস্ট করতে হবে, কার সাথে কতটা কথা বলা দরকার, কার সাথে কতটা কথা বলা যাবে না, এইসব ভীষণ ক্যালকুলেশন করেন। ওভারঅল আমি দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে একটা স্বচ্ছতা থাকবে। তারা সঠিক বুদ্ধি প্রয়োগ করে ভীষণ রকমভাবে একটা
বৃহস্পতির শুভত্ব নিয়ে তারা কিন্তু এগিয়ে যেতে পারবে। ওভারঅল দিক থেকে কিন্তু তারা তাদের যে অর্থের জায়গাটা বসে গিয়েছিল, এই যে কেতু ছিল এতদিন ধরে 18 মের পর থেকে দেখা যাবে যে তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হচ্ছে এবং রিলেশনশিপের যে জায়গাটা ক্রাইসিস তৈরি হয়েছিল সেটা ধীরে ধীরে কিন্তু সমস্যা মিটছে। কন্যার পরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই ট্রানজিটটা দুর্ধর্ষ কাজ করবে। দেখুন, এই যে বৃহস্পতির যে ট্রানজিটটা হচ্ছে, এটা হচ্ছে অতিচারী। বৃহস্পতি ফাস্ট কাজ করবে, মানে এরকমভাবে বৃহস্পতি এত ফাস্ট কাজ কিন্তু আগে কখনো হয়নি, যেটা হবে 2025-এ। এবং মিথুন রাশি থেকে কর্কট রাশি, কর্কট থেকে আবার মিথুনে। তো কি হবে, এই তুলা রাশির 9th হাউসে যখন বৃহস্পতি মুহূর্তে আছে, সেহেতু এই মুহূর্তে তুলা রাশির মানুষদের মধ্যে ভোগ বিলাসের একটা প্রবণতা অধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে এবং হবেও। যে কোনো কাজে সাকসেস, এবং তার ফলে যারা দীর্ঘদিন ধরে প্ল্যান করে রেখেছেন যে গাড়ি কিনবো, গাড়ি হবে, বাড়ি করব, বাড়ি হওয়ার প্রভাব আছে। অবশ্যই অর্থটা দেখতে হবে। আপনি যদি সেরকম আপনার স্ট্যাটাস থাকে অর্থ রোজগারে, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। এবং সবথেকে বড় কথা যেটা, এই যে অতিচারী যেটা বললাম, 9th-এর পর যখন 10th-এ বৃহস্পতি আসবে, এটা কিন্তু যেরকম কর্মক্ষেত্রে দেবে, কিন্তু 10th হাউসে বৃহস্পতি আমার রিসার্চে দেখো হঠাৎ করে কিন্তু কারোর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে। তো এই জায়গাটা প্রফেশনাল লাইফে বা পার্সোনাল লাইফে একটু বুঝে ডিলিং করবেন। যদি এই জায়গাটা ঠিকঠাকভাবে ডিল করতে পারেন, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুলা রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য বৃহস্পতির ট্রানজিট ভীষণ রকমভাবে ভালো একটা এফেক্ট দিচ্ছে। আবার এই তুলা রাশি এবং তুলা লগ্ন সাপেক্ষে 5th হাউসে যে যাচ্ছে রাহু, সেই 5th হাউসে রাহু যাওয়ার পথে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি একটু খামখেয়ালিপনা কিন্তু বাড়বে। পড়তে বসে একটু মন চঞ্চল হবে, গেম খেলার প্রবণতা বাড়বে। রাহু তো ভীষণ রকমভাবে ইলেকট্রনিক্স মিডিয়াকে দেখে, এবং তার সাথে সাথে যদিও এটা সোশ্যাল সাইডে বলাটা ঠিক না, কিন্তু বলছি যে প্রচুর ইনলিগাল রিলেশনশিপ কিন্তু মানুষদের মধ্যে বেড়ে যাওয়ার চান্স আছে, যাদের তুলা রাশি এবং যাদের তুলা লগ্ন তাদের ক্ষেত্রে। এবং কেতু যেহেতু ওখানে আছে, সেই রিলেশনশিপ কিন্তু সাকসেসও হবে। এইটা গেল হচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকারা কেমন ফল পাবে। দেন হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকারা কেমন যাবে এই ট্রানজিট। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য একটা কথা বলবো, আপনাদের কিন্তু লোয়ার অ্যাবডোমেন নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। ফ্যাটি লিভার এবং মহিলাদের ক্ষেত্রে গাইনো অনেক সমস্যা দেখা দেবে। কিছু আইনত গোলযোগ আসবে এবং ব্যয় বাড়বে। আপনার সেভিংস কিছু টাকা আননেসেসারি হচ্ছে ব্যয়ের খাতায় দেখবেন চলে যাচ্ছে। কিছু সমস্যা দেখা যাবে ল্যান্ড প্রপার্টি নিয়ে। ওভারঅল আমি যেটা বলতে চাইছি, বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা বৃহস্পতির এই ট্রানজিটে ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আপনারা পাবেন। একটু বুঝে চলুন, তাহলে দেখবেন যে এই যে অতিচারী গতিতে যেটা ট্রানজিট হচ্ছে, সবসময় যে মানে বৃহস্পতি থাকবে মিথুনে তা তো নয়। মিথুন থেকে কর্কট, আবার কর্কট থেকে মিথুন, এরকমভাবে ট্রানজিট করবে। তো গ্রহের ফেরে মানুষ ঘোরে, একটা কথা আছে। তো ট্রানজিট অনুযায়ী কিন্তু আপনারা ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে কিন্তু ফল পাবেন। দেন যে রাশিটা সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক এবং জাতিকারা ইলিউশনে ভাসবেন। ধনুরাশির ক্ষেত্রে শনির ধাইয়া, এবং এই সব কিছু মিলিয়ে আপনাদের কিন্তু আমি একটা জিনিস বলে যাচ্ছি, যারা ধনুরাশির জাতক এবং জাতিকারা আছেন তারা কিন্তু হসপিটালাইজড হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রাহু এবং কেতুর সঞ্চার হওয়ার পরে আপনারা যারা গাড়ি চালান তারা কিন্তু রাস্তাঘাটে খুব দেখে শুনে গাড়ি চালাবেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে। এবং দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, ধনুরাশির যারা জাতক এবং জাতিকারা আছেন, যারা ড্রাইভিং করেন বা যারা বাইক চালান, হঠাৎ করে গাড়ির সামনে দিয়ে কিছু পাস করে গেল, হয়তো পাস করে গেল কুকুর, বিড়াল, সাপ বা কোনো অন্ধ মানুষ চলে যাচ্ছে,
মানে এটা আমার প্রেডিকশান, মানে প্রেডিকশানটা আপনারা মিলিয়ে দেখবেন যারা এরকম গাড়ি চালান তাদের সাথে কি হতে চলেছে আর কি। 18 মে থেকে এটা আরও দেখবেন 18 মাস যাব। তো ভীষণ রকমভাবে সাবধানে চলাচল করবেন যেন হঠাৎ করে আপনার লাইসেন্স না বাদ হয়ে যায় এবং হঠাৎ করে যেন আপনাকে হসপিটালাইজড না হতে হয়। দেন যেই রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনুর পর মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কর্মে উন্নতি দেখা যাচ্ছে, আনএক্সপেক্টেড মানি গেইন এক কথায় বলতে গেলে দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, মকর রাশির জাতক এবং জাতিকারা প্রচুর অর্থ রোজগার করতে পারবে এবং সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখা যাবে। অনেক মানুষের সাথে হয়তো মকর রাশির জাতক এবং জাতিকাদের অনেক মানুষের সাথে হয়তো সম্পর্কের ক্ষেত্রে একটা ডামাডোল চলেছিল, মানুষ বুঝতে পারতো না। মকর রাশির জাতক এবং জাতিকাদের একটু তো হার্ডকোর তারা আছেই, একটু স্ট্রং মেন্টালিটির মানুষ। মকরে যদি বিশেষ করে শনি থাকে তারা তো একটুখানি মানে কি বলবো, মেজাজ তাদের খুব ভারী হয়, মানুষ বোঝে খুব, তাদের নেগেটিভ বোঝে। অ্যাকচুয়ালি তারা হচ্ছে নারকোল, বাইরেটা হচ্ছে শক্ত, ভিতরটা সফট। তো মকর রাশি কিন্তু এবার এই ট্রানজিটের ফলে কিন্তু সেই শুভ কিছু ফল পাবে এবং যে সম্পর্কগুলো খারাপ হয়ে গিয়েছিল আস্তে আস্তে ধীরে ধীরে সেই সম্পর্কগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা, এরপরে কুম্ভ রাশি নিয়ে আলোচনা করছি। কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা 18 মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো উন্নতি আছে। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলি, যেহেতু শনি 7.5 লাস্ট ফেজ চলছে, সেহেতু কিন্তু কিছু হেলথ ওরিয়েন্টেড প্রবলেম দেখা যাবে। হেলথ বাদ দিয়ে ওভারঅল অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা যদি ক্যালকুলেশন করি, ইউ আর দ্য গেনার। সব দিক থেকে কিন্তু সাকসেস আছে। ভালো এবং খারাপ নিয়ে জীবন, খারাপটা সরিয়ে আমি বলছি যে ভালোটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু সফলতা আসছে। খারাপের মান কমবে, ভালোর মান বাড়বে। লাস্ট হচ্ছে মীন রাশির জাতক এবং জাতিকা। মীন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ক্রাইসিস দেখা যাবে। সম্পর্কে ফেসে সম্পর্কে যারা আছেন দেখবেন হঠাৎ করে কোনো, আপনারা কিছু বলেননি কিছু করেননি, হঠাৎ করে একটা ফলস এলিগেশনে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে। মীন রাশির জাতক এবং জাতিকাদের খুব সাবধানে থাকবেন, কোনো রকমভাবে কিন্তু ঝামেলায় জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে লিগাল কেস, কোর্ট কেসের মতন জায়গা কিন্তু চলে যেতে পারে। আর যে কথাটা বলার, মীন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই খারাপের পরে কিন্তু আপনাদের ভালো হবে। আপনারা কিন্তু চেঞ্জ হবেন না। ধাক্কা খেলে চেঞ্জ আসে না জীবনে। আপনাদের কিন্তু ধাক্কা একটা আসছে, আপনারা কিন্তু ধাক্কার জন্য তৈরি থাকুন। রাহু কেতু যে ট্রানজিট হবে, ধাক্কাটা আপনারা বুঝতে পারবেন এবং তার সাথে শনির 7.5 প্রভাব সব মিলিয়ে কিন্তু ওভারঅল একটা কিন্তু ধাক্কা কিন্তু মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য ওয়েট করছে। আপনারা বুঝে চলবেন। এবং এটা গেল পার্সোনাল লাইফ। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বলতে গেলে মীন রাশি যারা আছেন, মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য প্রফেশনাল জায়গা ডেভেলপমেন্ট করছে। অবশ্যই বৃহস্পতির জন্য, বৃহস্পতির গোচর হওয়ার পর আস্তে 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 আপনাদের ডেভেলপমেন্ট বাড়বে, অর্থনৈতিক জায়গাটা স্ট্রং হবে এবং যেটা সমস্যা থেকে যাবে সেটা হচ্ছে রিলেশনশিপ ক্রাইসিসে। এই গেল হচ্ছে ওভারঅল একটা, এই যে 2025 এন্ডিং অবধি কেমন চলবে এটা শুধু 2025 এন্ডিং অবধি বলছি না, 18টা মাস রাহু কেতুর এই ট্রানজিট এবং বৃহস্পতির যে 12 মাস এবং ধরছি ওটা স্প্যানটাকে 13, এই যে টোটাল আমি যে 18 মাসের এই একটা সমীকরণ দিয়ে গেলাম, আপনারা মেলাবেন নিজেদের সাথে এবং যেই জায়গাগুলো সতর্ক করলাম একটু বুঝে চলবেন। অবশ্যই কিন্তু আপনাদের ভালো হবে একটু মেনে যদি আপনারা চলতে পারেন। ওভারঅল আপনারা তৈরি থাকুন, অনেক কিছু আমাদের কিন্তু দেখার বাকি আছে। যুদ্ধ অতি মারির মতন একটা জায়গা তৈরি হবে। হঠাৎ করে কোনো রোগ আসতে পারে, বলছি না যে লকডাউন হবে, কিন্তু হঠাৎ করে কোনো একটা রোগ আসতে পারে, আবার সেই রোগটাকে নিয়ে একটা ডামাডোল পরিস্থিতি, নিউজ এটা সেটা হবে। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে
ওই যে রিফর্মস বললাম সেইগুলো কিন্তু দেখা যাবে। রিলিজিয়াস, ফাইন্যান্স এবং অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে একটা বড় ধরনের একটা রিফর্মস কিন্তু দেখা যাবে। প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি আসুক জীবনে। আমার সাথে পার্সোনাল হরোস্কোপ অ্যানালাইসিসের জন্য 7548954246 নাম্বারে যোগাযোগ করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।